নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে প্রত্যেককে আমাদের ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। জেকা 2025 তার কাউন্সিলিংয়ের নোটিফিকেশন হয়ে গেছে এবং টাইম টেবিলও পাবলিশ হয়ে গেছে। আমরা আজকে জেকার এই টাইম টেবিল এবং কাউন্সিলিং প্রসেসের যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। জেকা লাস্ট ইয়ারে যে কাট অফ ছিল সেই কাট অফ নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জেনেছো। যদি কারো কোনো ডাউট থাকে যে তার ক্যাটাগরি ওয়াইজ সে এই সিট পাবে কি না, তবে উল্লেখযোগ্য যে তোমরা যখন আমাকে তোমাদের জিএমআর বলবে, মানে যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে অবশ্যই জিএমআরটা বলবে। তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা আমার কাছে উল্লেখযোগ্য নয়, কারণ ক্যাটাগরি র্যাঙ্ক যেটা থাকে তার উপর কিন্তু সিট অ্যালটমেন্ট হয় না। সুতরাং ক্যাটাগরিটা না বলে তোমরা আমাকে বলবে যে তোমার জিএমআর কত এবং তুমি কোন ক্যাটাগরি বিলং করছো, ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে। ক্যাটাগরি র্যাঙ্ক কত সেটা বলতে পারো, বাট সেটা খুব একটা আমার কাছে ওটা প্রয়োজনীয় নয়। আমার কাছে জানতে হবে যে ক্যান্ডিডেটের জিএমআর কত এবং সে কোন ক্যাটাগরি বিলং করছে। এটা অনেকে লেগে স্যার আমি ওবিসি, ওবিসি এ বা বি, এই দুটো ক্লিয়ার তোমাকে জানাতে হবে। ওবিসি হলে ওবিসি এনসিএল অবশ্যই থাকতে হবে। যাই হোক, আমরা দেরি না করে আজকে শুরু করে দিই। প্রথমেই হচ্ছে দেখে নিই আমরা শিডিউলটা কি রয়েছে। শিডিউলের প্রথমেই যেটা রয়েছে রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং। এটা শুরু হয়ে যাচ্ছে তোমার 12 ডিসেম্বর 2025 থেকে চলবে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ এই 12, 13, 14, 15 এই 4টে দিন তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি জমা দেবে। তারপরে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। যতক্ষণ না রেজিস্ট্রেশন ফি জমা দিচ্ছ, রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি চয়েস ফিলিং করতে পারবে না। এবারে এই রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং তো হয়ে যাবে, যার লাস্ট ডেটটা রয়েছে 15 ডিসেম্বর 2025। এখন এই 15 ডিসেম্বর 2025 গিয়ে তোমাদের লকও করতে হবে। অনেকে বলবে যে চয়েস লক যদি আমি নিজে না করি তাহলে কি অটো লক হবে? হ্যাঁ, অটো লক হবে। সেই ক্ষেত্রে তুমি লাস্ট সিচুয়েশনটা কি থাকছে তুমি বুঝতে পারছো না। আমি সাজেস্ট করি যে সবসময় নিজের হাতে লক করে তুমি লাস্ট যে সেভড লক যেটা, সেটা চয়েসটাকে লক করে প্রিন্ট আউট একদম নিয়ে নেবে। কারণ অনেকেই করে চয়েস ফিলিং এর সময় প্রভিশনাল যে চয়েস ফিলিং লিস্ট সেটাকে প্রিন্ট আউট নেয় বা সেভ করে রাখে, সেটা কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল হবে না বা গ্রহণযোগ্য থাকে না তার। কিন্তু তোমরা যখন চয়েস লক করবে তারপরে যে প্রিন্টটা নেবে সেটা কিন্তু ভ্যালিড, সেটা অনেক সময় তোমার ডকুমেন্ট হিসেবে কাজে লাগবে। এবারে এই চয়েস ফিলিং চয়েস লকিং হয়ে গেল, হয়ে যাওয়ার পরে 17 ডিসেম্বর সেদিনে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আউট হবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কে কোন কলেজে, কে কোন ইনস্টিটিউটে চান্স পাচ্ছ সেটা বেরিয়ে যাবে। এইবার এই ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পরে তোমাদের কিছু প্রসেস আছে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যখন বেরিয়ে যাবে তোমাদের যাদের যাদের অ্যালটমেন্ট হবে তোমরা অ্যালটমেন্ট লেটারটা দেখতে পাবে, বাট একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাদের জমা করতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা না করা পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে লিস্ট মানে ডাউনলোড করতে পারবে না, তোমার যে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে না। এবারে ফার্স্ট দুটো রাউন্ডে হচ্ছে এই এবছরে কাউন্সিলিং হবে। দুটো রাউন্ডের পরে সিট টিট ফাঁকা থাকলে পরবর্তীকালে অন্যান্য এন্ট্রান্সগুলো তো আমরা দেখছি যে মপ আপ রাউন্ডও আবার হচ্ছে, বাট মপ আপ রাউন্ডের কোনো ডিক্লারেশন ছিল না। এই ক্ষেত্রেও হয়তো সেরকম হতে পারে। যাই হোক, ফার্স্ট রাউন্ড যে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেল, তোমার যে চয়েস দেবে সেই চয়েসের প্রায়োরিটি লিস্ট 1 নম্বর যদি তোমার অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে সেখানে ভর্তি হয়ে যেতে হবে অথবা কুইট করে যেতে হবে, মানে তুমি আর চান্স পাবে না। পরবর্তীকালে মপ আপ রাউন্ডে হলে আলাদা ব্যাপার, কিন্তু তোমার 1 নম্বর চয়েস যেহেতু হয়ে যাচ্ছে সুতরাং তো অন্য কোনো উপায় থাকবে না। এবারে যাদের 2 বা তার নিচের চয়েসে অ্যালটমেন্ট হবে তারা চাইলে ইএস আপগ্রেডেশন দিতে পারবে। অর্থাৎ আমি আরেকটা রাউন্ড যেখানে হবে সেখানে আমার কলেজটা আরো ওপর দিকে আসছে কিনা, ভালো কলেজে পাচ্ছি কিনা সেটা দেখার সুযোগ থাকছে। কিন্তু 2 বা তার নিচে যার চয়েস, এইবারে এই জন্য তারা নিয়ে যাবে ইএস আপগ্রেডেশন একটা ফরম্যাট থাকবে, সেই ইএস আপগ্রেডেশন ফরম্যাট তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট এই সমস্ত নিয়ে ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করতে হবে। আবার যা চাইবে 2 বা তার নিচের চয়েসে হয়তো অ্যালার্ট হয়েছে, বাট সে চাইছে যে আমি ভর্তি হয়ে যাবো, যেটা পেয়েছি সেটা তো ভর্তি হয়ে যাবো, সে ভর্তি হয়ে যেতে পারে। ভর্তি হতে গেলে নো আপগ্রেডেশন যে ফরম্যাটটা থাকবে সেটা, তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং অ্যাকসেপ্ট ফটোকপি বা জেরক্স সেলফ অ্যাটাস্টেড
সেগুলো নিয়ে তোমাদেরকে তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট সেখানে তোমাকে হাজির হতে হবে। যে ডেট দেওয়া হয়েছে 17 ডিসেম্বর 2025 থেকে চলবে T20 ফার্স্ট বা 21 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই 17, 18, 19, 20, 21 17 তারিখে রেজাল্ট বেরোচ্ছে। রেজাল্টটা কখন বেরোবে ঠিক না, সুতরাং 17 তারিখের ডেটটা তোমরা ছেড়েই দাও। তাহলে 4টে দিন তোমরা হাতে পাবে। এই 4টে দিনের মধ্যে তোমাকে কিন্তু তোমার অ্যালটেড ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। যারা আপগ্রেডেশন দিতে যাবে আপগ্রেডেশন দেবে, যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবে। এই প্রসেসটা চলবে। যখন তোমরা এখানে রিপোর্টিং করতে যাবে, যারা আপগ্রেডেশন দেবে, তোমরা মনে রাখবে তোমাদেরকে কিন্তু ওখান থেকে ইনস্টিটিউট থেকে একটা কম্পিউটার জেনারেটেড পেপার দেওয়া হবে। যে পেপারটা লেখা থাকবে যে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো এবং তুমি পসিবল আপগ্রেডেশনের জন্য আপগ্রেডেড করেছো। এইটা কিন্তু তোমার কাগজ দেবে, সেই পেপারসটা কিন্তু নেওয়ার দায়িত্ব তোমার। ওটা কিন্তু ইনস্টিটিউট যদি ভুলে যায় বা তুমিও যদি নিতে ভুলে যাও, পরবর্তীকালে তুমি ক্লেম করতে পারবে না যে তুমি আপগ্রেডেশন দিয়েছিলে। এমন হতে পারে তুমি দেখলে পরবর্তী রাউন্ডে তোমার কোনো কিছু নামই এলো না। সুতরাং খুব সাবধান। নেক্সট সেকেন্ড রাউন্ডে এই রেজাল্ট বেরোবে। সেকেন্ড রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে কাদের রেজাল্ট বেরোবে? যারা আপগ্রেডেশন দিল তাদের আপগ্রেডেড হচ্ছে কিনা তার উপর রেজাল্ট বেরোবে। যারা ফার্স্ট রাউন্ডে পেলো না তারা সেকেন্ড রাউন্ডে গিয়ে পেতে পারে। সুতরাং সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে পায়নি এমন ক্যান্ডিডেট তারা সেকেন্ড রাউন্ডে পেতে পারে। এইবারে এই যে সেকেন্ড রাউন্ডে রেজাল্ট বেরোলো, যারা ফার্স্ট রাউন্ডে কিছু পায়নি তাদের তো সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হয়নি। তাহলে তাদের এখন যেহেতু সেকেন্ড রাউন্ডে গিয়ে প্রথমবার সে সিট পেলো, তাহলে তাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। অন্যদিকে ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছিলেন, যারা আপগ্রেডেশন দিল, তারা তো সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করেছিলেন। সুতরাং এই রাউন্ডে তোমাদের আর কোনো কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে না। তোমরা শুধু অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে যদি আপগ্রেডেড হয়ে থাকে। যদি আপগ্রেডেড নাও হয়ে থাকে সেটাও লেখা থাকবে, নট আপগ্রেডেড লেখা থাকবে। তো এই ডাউনলোড করে নেওয়ার পরে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নেওয়ার পরে তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে তোমাকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কেউ মনে করে আমি পছন্দ হলো না, আমি মপ আপ রাউন্ড পর্যন্ত দেখবো, তাহলে কিন্তু ভর্তি হওয়া যাবে না। কারণ ভর্তি হয়ে গেলে তুমি আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এটা ক্লিয়ার, ভালো করে জেনে রাখো। ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড যে রাউন্ডে হোক না কেন, তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না মপ আপ রাউন্ডে। সুতরাং যদি মনে করো আমি মপ আপ রাউন্ড পর্যন্ত দেখবো, তাহলে তোমার ভর্তি হওয়া চলবে না। আর ভর্তি হয়ে গেলে মপ আপ রাউন্ডে যেতে পারছো না। এটা বারবার অনেকবার বলা হয়ে গেল। এই যে সেকেন্ড রাউন্ডের প্রসেস যেটা চলবে, ফার্স্ট রাউন্ডে যারা পায়নি তাদের কিন্তু আর আপগ্রেডেশন দেওয়ার কোনো জায়গা থাকবে না। সেটা যে চয়েসেই হোক না কেন, অ্যালট হোক না কেন। তাহলে তোমাদেরকে কি করতে হবে, এটা সমস্ত ডকুমেন্ট নিয়ে ইনস্টিটিউটে গিয়ে ওই নো আপগ্রেডেশন একটা ফরম্যাট আছে, ওটাকেও সঙ্গে নেবে। যদি লাগবে না ওটা নেবে, নিয়ে ইনস্টিটিউটে গিয়ে তোমার অ্যাডমিশন প্রসেস পুরো কমপ্লিট করে দিতে হবে। এই সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট যেটা হবে সেটা 23 ডিসেম্বর 2025 হবে। আর 23 তারিখ থেকে 23, 24, 25, 26 এই 4 দিন মানে মোট 3 দিন পাচ্ছ। অ্যাকচুয়ালি 23 তারিখে রেজাল্টটা কখন বেরোবে জানা নেই যেহেতু। সুতরাং আমরা 3টে দিন হাতে, 24, 25, 26 3টে দিনের মধ্যে তোমাকে নির্দিষ্ট তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে দিতে হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের শিডিউল দেওয়া রয়েছে। এবার কয়েকটা উল্লেখযোগ্য নিয়ম, যেটা এর মধ্যে বলতে আমি সব বলে দিয়েছি অলরেডি, তবুও যেমন রয়েছে আমাদের কয়েকটা জিনিস, সেগুলো বলে দিচ্ছি। ফার্স্ট রাউন্ডে যখন রেজিস্ট্রেশন হবে, এই রেজিস্ট্রেশনের সময়ে তোমরা যেগুলো এখানে দেবে, যা যা ডেটা দিতে হবে, সেই ডেটাগুলো কিন্তু কোনো রকম ভাবে আর কারেকশন করা যাবে না। খুব সাবধানে দেবে। প্রথমত তোমাদেরকে এখানে তোমাদের পাসিং স্ট্যাটাস ইত্যাদি যেগুলো থাকবে সেগুলো দিয়ে দিতে হবে। আর এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশনের সময় 500 টাকা পেমেন্ট করতে হবে। এই 500 টাকা পেমেন্টটা তুমি অনলাইনে করবে। 500 টাকা কিসের জন্য না, এই কাউন্সিলিং এর জন্য। রেজিস্ট্রেশন যখন হবে, তোমরা যারা আউটিং কন্ডিশনে ছিলে, রেজাল্ট বেরোয়নি, তারা এরকম কন্ডিশনে ছিল, তাদের এখানে দিতে হবে পাসিং স্ট্যাটাস, টোটাল পাসিং স্ট্যাটাস কোন ইয়েতে না, তোমার কোয়ালিফাইং এক্সামিনেশনে। অর্থাৎ পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অবটেইন এগ্রিগেট মার্কস ইন কোয়ালিফাইং ইউজি কোর্সেস এক্সামিনেশন। অর্থাৎ ইউজি কোর্সেস এক্সামিনেশনে তোমরা কি পেজ করেছিলে, রেজাল্ট কি ছিল, পাসিং স্ট্যাটাস কি ছিল, সেগুলো সব দিতে হবে। আর অনার্স ক্যান্ডিডেট যারা ছিল, ধরো বিএসসি অনার্স ক্যান্ডিডেট যারা ছিল, উইল কনসিডার অনার্স মার্কস অনলি, শুধু অনার্সের মার্কসটাই তাকে কনসিডার করা হবে। নেক্সট হচ্ছে পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অবটেইন মার্কস ইন ম্যাথমেটিক্স ইন ইউজি কোর্স। অর্থাৎ ইউজি কোর্সে তোমরা জানো ম্যাথমেটিক্সটা কম্পালসারি হয়ে গেছে। কোথাও হচ্ছে কম্পালসারি নেই, যেখানে নেই সেখানে এনে সেটি যে চয়েস দেওয়া হয় সেখানে এনে, কিন্তু যদি না থাকে তাহলে এনে লিখতে হবে তোমাকে। নেক্সট হচ্ছে পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অবটেইন এগ্রিগেট মার্কস ইন
ক্লাস 12 পাসিং স্ট্যাটাসে পাস লেখা থাকবে, ফুল মার্কস মানে কততে পরীক্ষা হয়েছিল সেটা, এবং অবডেন মার্কস কত পেয়েছিলে ইন এগ্রিগেট কত পেয়েছিলে সেটা তোমাদের মার্কশিটে যা আছে সেটা লিখতে হবে। পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অবডেন মার্কস ইন ম্যাথমেটিক্স ইন ক্লাস 12 12 এ ম্যাথমেটিক্স কত ছিল সেটা লিখতে হবে। পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অবডেন এগ্রিগেট মার্কস ইন ক্লাস 10 সেটা লিখতে হবে। পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অবডেন মার্কস ইন ম্যাথমেটিক্স ক্লাস 10 এগুলো লিখতে হবে। বাকি আমরা যা বলা চয়েস ফিলিং, চয়েস লকিং এ কি সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন চয়েস লকটা নিজের হাতে করবে, সেটা প্রিন্ট আউট নিয়ে নেবে, কোথাও সেভ করে আলাদা করে রেখে দেবে না যে পরে প্রিন্ট নেবো তারপর হারিয়ে ফেললে বা মিসিং হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, সেরকম ঘটনা যেন না ঘটে। এই সমস্ত রয়েছে, বাকি শিডিউল অনুযায়ী যা যা বলার সেগুলো তোমাদের বলে দিয়েছি। আশা করছি যে ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট ভালো হবে, এবং এর বাইরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, অর্থাৎ লাস্ট ইয়ারের কাট অফ তুমি দেখতে পাচ্ছ না, চেক করতে পারছো না, বা বুঝতে পারছো না, কোনো ডাউট হচ্ছে, সেক্ষেত্রে তোমরা আমাকে আমার যে ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা লিখবে, অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।